নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আজকের ব্লগটা আরম্ভ করছি আমি এখান থেকে। বাজে এখনো সকালের 8টা, সমস্ত কাজ কমপ্লিট। মা ওদিকে ভাতটা করে নিয়েছে, আলু তরকারিও করে নিয়েছে, আর এদিকে সোনু গেছে পড়তে। আজকে স্যারের পড়া আছে। মা এই যে ফ্যানটা নিয়ে ওদিকে রেখে দিচ্ছে। আর মা আজকে সেই কদম ফুল নিয়ে এসেছিলো, ওই কদম ফুল দিয়ে সব আজকে ঠাকুরের বাসনগুলো মেজেছি। মা বললো নাকি কদম ফুল দিয়ে মাজলে নাকি খুব সুন্দর পরিষ্কার হয়, তেঁতুল থেকেও নাকি ভালো ছাড়ে। এই ফার্স্ট টাইম কদম ফুল দিয়ে মাজলাম, দেখছি বেশ সুন্দরই, একদম চকচক চকচক করছে, নতুনের মতো। আমিও কোনো দিন জানিনি যে কদম ফুল দিয়ে মাজা হয়। মা হঠাৎ আজকে এনে দিল, আমাকে বলো কদম ফুল দিয়ে মাছ দেখি। যাই হোক, সকালবেলা সমস্ত কাজ কমপ্লিট করে সোনুকে নিয়ে গেছিলাম। ভাবলাম ঠাকুরের বাসনগুলো মেজে রেখেছি, তাহলে বিকালবেলা আর মাজতে হবে না। সোনুর ছুটি হবে সেই 9:30টার দিকে, এখন বাজে 8টা, তখনই যাবো একটুখানি বাজার, মাছ ফাছ কিছু জায়গায় একটু নিয়ে আসবো। যেহেতু শীতের দিন পড়ে আছে, আস্তে আস্তে অ্যাভেলেবেল একদম সমুদ্র মাছ, যেটা খেতে ইচ্ছা সেটাই নিয়ে চলে আসো। এদিকে এই যে মা আলু তরকারিটা করে নিয়েছে, ভাতটা হয়ে গেছে, নামিয়ে রেখে নিয়েছে নিচে। রান্নাঘরে এখন আর আপাতত কোনো কাজ নেই, ওই বাজার থেকে এলে তারপরে রান্না বান্না হবে। বেজে গেছে 9:40 মতন, কোনোরকম আর ভিডিও করা হয়নি। সোনুকে নিয়ে চলে এসেছি। এসেই বাবা এসেছিলো, বাবাকে খেতে দিলাম। বাবাকে খেতে দিয়ে আমি দুটো মুড়ি খেলাম। মুড়ি খেয়ে যাই হোক, যে দাদাটার কাছ থেকে ওই ভোলা মাছটা এনেছিলাম, ওই দাদাটা কেটে দিয়েছিলেন মাছটা। ওই দাদাটা প্রত্যেকবারই বললে কেটে দেয়, যে দাদা একটুখানি কেটে দিন না, দাদাটা কেটে দেয়। যাই হোক, ভোলা মাছটা কাটতে নিয়ে আর একটুখানি চিংড়ি মাছ নিয়ে এসেছিলাম, ওটাই মা আমি দুজনে মিলে বাছছিলাম। শুনুও বললো যে আমাকে এমনিতেই তো ওকে মুড়ি খেতে ভালো লাগে না, কিন্তু আলু তরকারি হলে নাকি ওকে ভালো লাগে। যাই হোক, এদিকে মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি, লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এবার রান্না বান্না হবে। তো এদিকে যে চিংড়ি, এগুলো হচ্ছে সমুদ্র চিংড়ি মাছ। চিংড়ি মাছের মাথাগুলো রেখেছি, আমার খুব ভালো লাগে ভেজে, শুকনো লঙ্কার পেঁয়াজ দিয়ে কাটলে খুব সুন্দর লাগে খেতে। ওটা হচ্ছে আমার প্রিয়, এই জন্য এবারে রেখেছি মাথাগুলো। এদিকে ভোলা মাছটা এনেছি। ভোলা মাছটা আজকে শুধু সেই ওই সর্ষে বাটা দিয়ে যেভাবে করি একটুখানি মাখা মাখার মতন করব। আর চিংড়ি মাছটা কচু, বেগুন, আলু, পুঁই দিয়ে একটুখানি করব। সবাই খেয়ে নিয়েছে, একটুখানি আলু তরকারি আছে। মা আজকে মুড়ি খেলো না, বলছে আমাকে ভালো লাগছে না, কীরকম একটা টক টক মতন ঢেকা হচ্ছে। যাই হোক, খেলো না। তো আলু তরকারিটা রেখে দিয়ে চলুন। প্রথমে আমি মশলাটা বেটে নেবো। মশলাটা আজকেও আমি শিলেতে বাটবো, কালকেও বেটেছিলাম শিলেতে। কারণ এই তরকারিতে একটুখানি সর্ষে, পেঁয়াজ আর শুকনো লঙ্কা বাটা দিলে খুব সুন্দর লাগে। গ্রাইন্ডারে আর বাটবো না, শিলেতেই বাটবো। আগে শুঁটটা আগে ভেজে নিয়ে বাটবো, যেহেতু শুকনো আছে, তারপরে মশলাগুলো আজকে শিলেতেই করবো। এদিকে সোনুকে যখন আনতে গেছি 8:15 নাগাদ করে বাড়ি থেকে চলে গেছিলাম আমি, যেহেতু বাজার করার ছিল, ওখানে মাছ ছিলাম। আজকে অনেক রকমই বেশ মাছ পড়েছিল, সমুদ্র মাছগুলো। তো যাই হোক, এখন যেহেতু শীতের দিন চলে এসছে, তো এই শীতের দিনটা আমার খুব একটা পছন্দের সিজন, যেহেতু মানে সব রকমের সমুদ্র মাছগুলো ওঠে, যেগুলো আমি খেতে ভালোবাসি। মানে আমি তো এমনি পুকুরে মাছ একটা খাই না, আমার সমুদ্র মাছগুলো। তো এখানে আসার পর থেকে আমার একদম মাছ খাওয়াই উঠে গেছে। এখানে খুব একটা পাওয়া যায় না সমুদ্র মাছ, ওই 12 মাসে ওই কাটা মাছ, বাটা মাছ, রুই, কাতলা, এইসব। যাই হোক, তো আজকে কিন্তু বেশ অনেক রকমই মাছ পড়েছিল খুব। এবার কত কি কিনবো বলুন না। মা বলছে ঠিক আছে, তুই এবার রোজ যাবি, তোকে যেটা খেতে মনে হবে তুই রোজ একদিন করে যাবি, এক রকম করে নিয়ে আসবি। আজকে বেশ আরও 2 রকমের মাছ পড়েছিল, আমার পছন্দের মাছ। কিন্তু কী করবো বলুন না, এক রকমের মাছ পড়েছিল, সে আমাদের ওদিকে বলে ধানি মাছ, ঠিক ইলিশ মাছের মতন দেখতে, একদম ছোটো ছোটো, কিন্তু প্রচণ্ড কাঁটা। ওই মাছ আনবো, কেউই খেতে ভালোবাসে না, মানে কেউ সেই থু থু করবে সবসময়, মানে এতটা কাঁটা, কিন্তু মাছটা খুব টেস্টি। ওটা আমাদের বলে ধানি মাছ। ওইগুলো পড়েছিল, ফিতে মাছ পড়েছিল। তো যাই হোক, চলুন, অনেকটাই বক বক করে নিলাম। এবার মশলাপাতিগুলো সব বেটে নেবো, রান্নাবান্না চাপাতে হবে। 9:40 বেজেই গেছে। আমার একটু এদিক ওদিক হয়ে গেলেই যেন মনে হচ্ছে যেন কত দেরি হয়ে গেছে, কত দেরি হয়ে গেছে, কখন রান্নাবান্না করবো, কখন কাজকর্ম সব গুছাবো। আবার আমার বিছানার আজকে সব পাল্টাপাল্টি করেছি, সেগুলো সব এক গাদা করে পড়ে আছে। আর কখন কাচবো, এখন আর কাচবো নি, কালকে, নাহলে ওই দেখি যদি বিকালের দিকে হয় তো তাহলে কেচে দেবো। এই যে প্রথমে আগে চিংড়ি মাছের মাথাগুলো ভেজে নিচ্ছি ভালো করে, দিয়ে দিয়েছি 5টা মতন শুকনো লঙ্কা, যেহেতু আমাদের বাড়িতে সবাই একটুখানি ঝাল খেতে পছন্দ করে, ওই জন্য। এবার কিন্তু খুব সুন্দর লাগে জানেন এই চিংড়ি মাছের মানে মাথা বাটাটা। পেঁয়াজ একটা কুচি কুচি করে নিয়েছি, পেঁয়াজটা আগে যেন এটা ভেজে নিলাম, যেহেতু মশলা বাটবো না, সেই জন্য শিলটা নাহলে ভিজে যাবে, শিল নোড়াটা, ওই জন্য আগে এটা বাটবো। এটা বাটা হয়ে গেলে তারপরে আমি
ওই মশলাগুলো বাটবো। যত যাই হোক বলুন, আগেকার মানুষ কি আর এত বোকা ছিল? নাহলে বলুন তো শিল নোড়াতে কেনই বা ওরা বাটনা বাটতো? হ্যাঁ, যত যা বলুন, একটা শিলে বেটে মশলা তরকারি রান্না করা আলাদা, একটা গ্রাইন্ডারে বেটে মশলা রান্না করা তরকারি আলাদা, কাঠের উনুনে রান্না করা তরকারি আলাদা স্বাদ, গ্যাসে রান্না করা আলাদা স্বাদ। যত দিন যাচ্ছে আমরা যেন ততই এইসব মানে টেকনোলজিতে একদম গড়ে উঠেছি আমাদের জীবনটা। আমরা দিন দিন যেন একটা কুড়ে মতন হয়ে গেছি। আমারই কথাই আমি বলছি, নিজের এখন আর শিলে খুব একটা মশলা বাটি না। বাই চান্স যেমন আজকে বললাম যে বাটবো, এগুলো সব একটা মুড উপরে নির্ভর করে। একটুখানি আলসামি কুড়েমি মতন হয়ে গেছি, হে কে বাটবে, অত করবে, চলো গ্রাইন্ডারে বেটে নিই। এবার অল্প জিনিসগুলো তো সেখানে তো আর গ্রাইন্ডার আমাকে বের করলে হবে না, সেখানে আমাকে শিল নোড়াই বের করতে হবে। চলুন তাহলে বেটে নিই এটা। প্রথমে এটা বাটবো, তারপরেই মশলাগুলো বাটবো। এই যে চিংড়ি মাছের মাথাটা বাটা হয়ে গেছে আমার, বেটে নিয়েছি, মশলাগুলোও বেটে নিয়েছি, চলে এসেছি। এবার ভালো করে সাবানে হাত ধুয়ে নিয়েছি, যা হাত জ্বালা জ্বালা করবে। চলুন তাহলে এবার মাছগুলো প্রথমে ভেজে নিই। ভোলা মাছের তরকারিটা এইদিকে তুলে নিয়েছি, এবার এইদিকে চিংড়ি মাছের তরকারিটা রান্না করব। কচু, বেগুন, আলু ভালো কেটে নিয়েছি, কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চলুন তাহলে এদিকে চিংড়ি মাছের তরকারিটা রান্না করে নিই। একবার করে আসছি, আমাকে বলছে এখনও হয়নি, তোমার এখনও মাছ ভাজা হয়নি, তোমার এখনও তরকারি হয়নি। আমি যেতে তো মুড়ি তরকারি খেয়েছি, চুপচাপ বস, যখন হবে তখন তোকে দিয়ে দেবো। ভোলা মাছের তরকারিটা হয়ে গেছে, ওদিকে ঢাকা দিয়ে রেখে নিয়েছি। এদিকে চিংড়ি মাছের তরকারিটা বসিয়েছি, এই চিংড়ি মাছগুলো দেবো বলে তরকারিটা একটুখানি ভেজে নিয়েছি। ভোলা মাছের উপর একটুখানি দিয়ে দিয়েছি ধনেপাতা। শুনো আবার একটুখানি কড়া করে না ভাজলে খায় না, একদম আমাকে বলে পোড়া পোড়া করে ভেজে নেবে, ওই জন্য ওর জন্য আবার আলাদা করে ভেজেছি। চিংড়ি মাছ তরকারি হচ্ছে, টুকিটাকি কাপড় জামাগুলোও আছে, জানি না জল আছে কি বন্ধ হয়ে গেছে, কাপড় জামাগুলো সব কেচে দিতে হবে, নাহলে আবার সে বিকালবেলা কাটবে। এই যে রান্না বান্না শেষ করে বসে পড়ি, শেষ করে মানে চিংড়ি মাছের তরকারিটা বসিয়ে দিয়ে এসছি। হোক তো তখন এই টুকিটাকি কাপড়গুলো কেচে দিই, নিয়ে সব ছাদে দিয়ে আসবো। জানেন বেশ রোদ হয়েছে, সকালবেলা দিয়ে এসেছিলাম কিছুটা ছাদে, ওগুলো কালকের কাপড়গুলো নিয়ে আসবো, আবার এইগুলো সব দিয়ে আসবো। আবার রান্নার বাসনগুলোও আছে, সব মাজবো, জলটা চলছে, সেই জন্য ভাবলাম কেচে নিই সব। এদিকে এই যে কাপড় জামা কাচা হয়ে গেছে, এগুলো যাবো এখন ছাদে শুকনো দিয়ে আসবো। রান্না বান্না কমপ্লিট, মা এখন সুনুকে খাইয়ে দেবে, আমি একটুখানি যাবো এক জায়গায় যাবো। তখন থেকে শুধু হ্যাঁ মা কখন রান্না করবে, কখনো রান্না করবে, তোমার এখনও রান্না হয়নি। হ্যাঁ, আর আর আমি যে রান্না হয়ে গেছে খা। এদিকে যে চিংড়ি মাছের তরকারিটা হয়ে গেছে, এদিকে আমার ভোলা মাছটাও হয়ে গেছে। এবার শুনো ভাত খাবে, মা খাইয়ে দেবে। ঠিক আছে, 12:30 চলে এসেছি বাড়ি, গেছিলাম, যাই হোক হয়ে গেল। আর শুনো আমাকে ফোনটা দিল না যাওয়ার সময়, বলছে আমার কাছে ফোন থাকবে, এতক্ষণে ফোনটা ছিল ওর কাছে। যখন আমি বেরোচ্ছি আমাকে বলছে কোথায় যাবে, বলছে না তুমি যাও, ফোন আমি রাখবো। যাই হোক হেঁটে হেঁটেই গেছিলাম, চলে এসেছি, কাজটা মিটে গেছে। তখন একটুখানি বসবো, সমস্ত কাজকর্ম তো কমপ্লিট, রান্নাবান্না সমস্ত শেষ, শুধু খাওয়া দাওয়ার পালা। 12:30 বাজে, একটার সময় করে খাবো। বাড়তে যাই 3টে মতন, খাওয়া দাওয়া কমপ্লিট, মাঝামাঝি সব করা হয়ে গেছে। এদিকে এই যে লজেন্সগুলো করে রেখে নিলাম, মা আর আমি দুজনে। কাকা আজকে নিয়ে এসেছিলো এই যে লেবু আর কাঁচা লঙ্কা, এটা রাখতে যাচ্ছি রান্নাঘরে। রান্নাঘরে সমস্ত কাজ কমপ্লিট, তরকারিগুলো রেখে দিয়েছি ফ্রিজের মধ্যে। এদিকে এই যে বাসনগুলো গুছিয়ে রাখিনি, ওরকম রেখে নিয়েছি, পরে গুছাবো। ছাদ থেকে সমস্ত কাপড় চোপড় তুলে নিয়ে এসেছি, ভাঁজ করে রেখে নিয়েছি। ঠিক আছে, 5:45 মতন আমার ওদিকে বিকালবেলা সমস্ত রোজগারের মতন কাজকর্ম কমপ্লিট, সন্ধ্যাটা দিয়ে দিয়েছি। আজকে এই যে ধোনোটা ওইখানে মাঝখানে মানে মেন দরজা গোড়াতে রেখেছি, আজকে আর ঘরের ভিতরে দিইনি। আর তখন তো আমরা লজেন্স করে রেখে নিয়েছিলাম। মা এখন ওই যে কড়াইটা শুরু হচ্ছে, শুনুন আজকে পড়া আছে 7টা থেকে। তো আজকে আর ভিডিওটা বেশি বড় করছি না, আজকে আমার ব্লগটা এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে আমার আগামীকাল আরেকটি নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন। টাটা।